আসসালামু আলাইকুম। কেমিস্ট্রির আরেকটি নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা তোমাদের কেমিস্ট্রি বইয়ের দ্বিতীয় অধ্যায় পদার্থের অবস্থার একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। এই টপিকটা হচ্ছে গলন এবং স্ফুটন। বেসিক্যালি বলতে গেলে বলা উচিত গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক। তো গলন এবং স্ফুটন জিনিসটাকে একটু বোঝার চেষ্টা করি আমরা। কোনো পদার্থকে যদি আমরা নির্দিষ্ট মানে আমাদের যে স্বাভাবিক বায়ু চাপটা আছে মানে 1 অ্যাটম চাপ, এই চাপে রেখে যদি আমরা তাপ প্রদানের মাধ্যমে কঠিন পদার্থকে যদি গলাইতে পারি, তাহলে এই প্রক্রিয়াটাকে বলা হয় গলন। গলন কোনো পদার্থকে 1 অ্যাটম চাপে মানে আমাদের এক বায়ুমণ্ডলীয় বায়ু চাপে রেখে তাপ প্রদানের মাধ্যমে গলানোর প্রক্রিয়া। এখানে এই এক অ্যাটম চাপ কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে মূলত গলনাঙ্ক যখন আমরা হিসাব করব তখন এই এক অ্যাটম চাপটা বাধ্যতামূলক। যদি গলনাঙ্ক মাথায় না রাখি আমরা, তাহলে কিন্তু গলন বোঝানোর জন্য এক অ্যাটম চাপটা গুরুত্বপূর্ণ বিষয় না, যে কোনো চাপে হতে পারে। তো আমরা যেহেতু স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক নিয়ে মেইনলি কথা বলবো, এই জন্য এক অ্যাটম চাপের কথাটা এখানে বলা হয়েছে। তাহলে একইভাবে যদি আমরা স্ফুটন বলি, তাহলে বলতে হবে কোনো পদার্থকে যদি আমরা তাপমাত্রা বৃদ্ধির মাধ্যমে তরল থেকে ফুটাতে শুরু করতে পারি, তাহলে সেই প্রক্রিয়াটাকে বলা হয় হচ্ছে স্ফুটন। একই রকম ডেফিনিশন, এটা আলাদাভাবে আমরা লিখলাম না। তাহলে এই যে আমরা একটা পদার্থকে তাপ প্রদানের মাধ্যমে গলাচ্ছি এবং ফুটিয়ে ফেলছি, এই প্রক্রিয়াটা হচ্ছে গলন এবং স্ফুটন। আমাদের বেসিক্যালি এখানে জানতে হবে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কি। এই দুটো ডেফিনেশন একদম পরিষ্কারভাবে তোমাদেরকে আমি লিখে দিব, তোমরা খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করবে। দেখো, এখানে বলা হচ্ছে এক অ্যাটম চাপে বা এক বায়ুমণ্ডলীয় চাপে, অর্থাৎ এটাকে আমরা স্বাভাবিক চাপ বলতে পারি, যে চাপের মধ্যে আমরা সর্বদাই অবস্থান করছি। এরকম চাপে কোনো কঠিন পদার্থকে গলাতে যে তাপমাত্রা লাগে তাকে ওই পদার্থের গলনাঙ্ক বলে। মানে স্বাভাবিক চাপের মধ্যে যদি আমরা কোনো পদার্থকে তাপ দিয়ে গলাতে শুরু করি, গলাতে চেষ্টা করি, যেই তাপমাত্রায় গেলে পদার্থটা গলতে শুরু করবে তাকে বলা হয় ওই পদার্থের গলনাঙ্ক। যেমন আমরা বলতে পারি বরফের গলনাঙ্ক। বরফের গলনাঙ্ক হচ্ছে 0°C। বরফের গলনাঙ্ক 0°C। দেখো, এখানে স্ফুটনাঙ্ক আসলে কি বলা হচ্ছে, যে এক অ্যাটম চাপে অর্থাৎ এক বায়ুমণ্ডলীয় চাপে কোনো তরল পদার্থকে ফুটাতে বা বাষ্পে বা গ্যাসীয় অবস্থায় রূপান্তর করতে যে তাপমাত্রা লাগে তাকে ওই পদার্থের স্ফুটনাঙ্ক বলে। যেমন আমরা যদি চিন্তা করি যে একটা তরল পদার্থ যেটা আমাদের কাছে খুবই কমন, সেটা হচ্ছে পানি। তো পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100°C। পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100°C। তাহলে আমরা যদি পানিকে এক বায়ুমণ্ডলীয় চাপে রেখে যদি তাপমাত্রা 100°C উঠাইতে পারি, তাহলে পানি কিন্তু তখন ফুটতে শুরু করবে। তাহলে এই হচ্ছে এখানে পদার্থের কিন্তু তিনটা অবস্থা পাওয়া গেল। প্রথমত আমাদের কাছে ছিল হচ্ছে বরফ, যেটা কঠিন। তারপরে বরফকে আমরা 0°C তাপমাত্রায় যখন নিয়ে আসলাম স্বাভাবিক চাপে, তখন বরফটা গলে পানিতে পরিণত হলো, অর্থাৎ তরল হয়ে গেল। তারপর ওই তরল পানিকে যখন আমরা আবার এক অ্যাটম চাপে 100°C তাপমাত্রায় নিয়ে গেলাম, তখন কিন্তু পানিটা বাষ্পে পরিণত শুরু করলো। অর্থাৎ আমরা এখানে কঠিন, তরল এবং গ্যাসীয় এই তিনটা অবস্থা, পদার্থের যে তিনটা অবস্থা সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। এখন এইখানে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের আলোচনা করতে হবে, সেটা হচ্ছে যে এই তিনটা অবস্থা বাদেও কিন্তু একটা চতুর্থ অবস্থা আছে পদার্থের। সেটা আমি এই ক্লাসের মধ্যে আলাদা করে ভিডিও না করে এই ক্লাসের মধ্যে আলোচনা করে ফেলতে চাচ্ছি। সেটা হচ্ছে প্লাজমা অবস্থা। চতুর্থ অবস্থাটা একটা খুবই স্পেশাল অবস্থা, যেটা স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই না, তবে বিশেষ সিচুয়েশনে কিন্তু চতুর্থ অবস্থায় তৈরি হয়, যার নাম হচ্ছে প্লাজমা। এটা মূলত হচ্ছে আয়নিত গ্যাস
যখন কোনো পদার্থ অতি উচ্চ তাপমাত্রায় গ্যাসীয় অবস্থায় থাকে এবং অতি উচ্চ তাপমাত্রার কারণে আয়নিত অবস্থায় চলে আসে, তখন তাকে বলা হয় প্লাজমা। এই যে আমাদের জলীয় বাষ্পটা এখানে তৈরি হয়েছে, এই জলীয় বাষ্পকে যদি আমরা হাজার হাজার লক্ষ লক্ষ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার দিকে কোনোভাবে নিয়ে যেতে পারি, সেখানে গেলে এই জলীয় বাষ্পটা আয়নিত অবস্থায় চলে আসবে এবং তখন সেটাকে আমরা বলতে পারবো প্লাজমা। অর্থাৎ এই প্লাজমাটা কিন্তু নরমাল অবস্থায় আমরা খুব একটা দেখতে পাই না, তবে যদি অতি উচ্চ তাপমাত্রায় আমরা নিয়ে যেতে পারি কোনো পদার্থকে, সেটা গ্যাসীয় অবস্থায় গেলে প্লাজমা তৈরি করতে পারে। তো এটা মূলত আমরা যদি বলি যে কোথায় পাওয়া যেতে পারে, এটা মূলত আমরা যখন লাইটনিং হয় অর্থাৎ বজ্রপাত যখন ঘটে, তখন ওই জায়গাতে যে আমরা আলোটা দেখতে পাই, অনেক বেশি আলো দেখা যায় বিদ্যুৎ চমকানোর সময়, ওইখানে কিন্তু অতি উচ্চ তাপমাত্রা কিন্তু সৃষ্টি হয়, যেখানে কিন্তু আমরা প্লাজমা পাবো। যদি আমরা ওখান থেকে চেষ্টা করি, তাহলে ওখান থেকে প্লাজমা আসলে খুঁজে পাওয়া সম্ভব। মানে সরাসরি আমরা বাস্তব জীবনে আমাদের পৃথিবীতে তো এত বেশি তাপমাত্রা আসলে সম্ভব না। অতি উচ্চ তাপমাত্রা যেখানে সৃষ্টি হয় সেখানে কিন্তু আয়নিত গ্যাস থাকে। যেমন সূর্যের মধ্যে যে ফিউশন রিঅ্যাকশন হচ্ছে, ওখানে কিন্তু প্রতি মুহূর্তে আমরা প্লাজমা আসলে ওখানে কাজ করতেছে, যেটা আমরা সরাসরি হয়তো দেখতে পাচ্ছি না, কিন্তু মূলত ওখানে প্লাজমাটা থাকে। তাহলে পদার্থের অবস্থা হচ্ছে তিনটা: কঠিন, তরল এবং গ্যাসীয়। এর সাথে স্পেশাল একটা অবস্থা হচ্ছে প্লাজমা। তাহলে এই প্লাজমা অবস্থা নিয়ে আমাদের বিস্তারিত তেমন কোনো আলোচনায় নাই, এই তিনটা অবস্থা নিয়ে আলোচনা হবে। এর পরবর্তী ক্লাসে আমরা একটা নির্দিষ্ট পদার্থ, বিশেষ করে পানির ক্ষেত্রে, মানে বরফের ক্ষেত্রে অ্যাকচুয়ালি, যে তাপ প্রদানের মাধ্যমে কিভাবে একই পদার্থকে আমরা কঠিন, তরল এবং গ্যাসীয় তিনটা ভিন্ন ভিন্ন অবস্থায় পেতে পারি, সেই জিনিসটা গ্রাফ আকারে দেখবো ইনশাআল্লাহ।